মা, ও মা, মাঠে গরু ছাগল নিয়ে যাচ্ছে কেন? কোরবানির ঈদ তো, তারা কোরবানি দিবেন। পশু জবাই করে সে গোশত নিজেরা খাবেন ও অন্যকে বিলিয়ে দিবেন। ওহ আচ্ছা, তাহলে তো আমরাও দিব। না বাবা, আমাদের তো গরু ছাগল ভেড়া নেই। তাতে কি হয়েছে? আমাদের তো মুরগি আছে, সেটা দিয়ে দাও। না বাবা, কুরবানি দিতে হয় 4 পা বিশিষ্ট পশু দিয়ে, যেমন গরু ছাগল মহিষ দুম্বা দিয়ে। ও আচ্ছা। ধৈর্য ধরো, অবশ্যই আল্লাহ সবুরকারীকে ভালোবাসেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরবানির শিক্ষা। মানব সৃষ্টির শুরু থেকেই কোরবানির বিধান চলে আসছে। মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি হজরত আদম আলাইসাল্লাম এর 2 ছেলে হাবিল ও কাবিলের কোরবানি। কোরবানি অর্থ আত্মত্যাগ। ঈদ মানে আনন্দ উৎসব। এই ঈদে পশু কোরবানি দেওয়া সামর্থ্যবানদের উপর ওয়াজিব। কোরবানিকৃত পশুর গোশত 3 ভাগ করে। 1 ভাগ গরিব মিসকিন অসহায়দের মধ্যে বন্টন করে দিতে হয়। কোরবানির উদ্দেশ্য অবশ্যই মহৎ হতে হবে। কোরবানির উদ্দেশ্য অবশ্যই মহৎ হতে হবে। পশুটি কত বড়, কত দামের সেটা আল্লাহর কাছে কোনো বিবেচ্য বিষয় নয়। পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না, বরং তাকওয়া আল্লাহ কবুল করে থাকেন। ভোগ নয়, ত্যাগেই আনন্দ। এটি কোরবানির শিক্ষা।